বৈষম্য বিরোধী আইন নিয়ে আমরা কি করতে পারি। বৈষম্য বিরোধী আইনের বিষয়ে আমাদের কথা, আমরা যে কোনো আইনকেই বৈষম্য করে থাকে এরকম কোনো আইন থাকলে সেটা আমরা বাদ দিচ্ছি, বাদ দেওয়ার উদ্যোগ গ্রহণ করছি। আর যদি কোনো আইন বৈষম্য করে থাকে দেখা যায়, বাদ দেওয়ার পরে যে আইনটা থাকবে সে আইন মিনস ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এভরিওয়ান। সুতরাং কোনো আইন কোনো জায়গায় বৈষম্য সৃষ্টি করলে সেটা যেমন আমরা বাদ দেওয়ার চেষ্টা করব, ঠিক একইভাবে ওই আইনটা সমান্তরালভাবে যাতে প্রয়োগ হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখব। আমার কাছে দুইটি প্রশ্ন এসেছে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে। সেটা হলো, রামিসা হত্যা মামলায় চার্জশিট কবে প্রদান করা হবে? বিচার কার্য শেষ করতে কতদিন লাগবে? আমরা প্রতিশ্রুতিবদ্ধ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটা বিচার যত দ্রুত সম্ভব শেষ করা আমরা তার মধ্যেই করব। আমাদের সামনে একটা উদাহরণ হিসাবে আছে মাগুরার আসিয়ার মামলা, 1 মাসের মধ্যেই মনে হয় শেষ করা সম্ভব হয়েছিল, 3 মাস লেগেছিল। আমরা আশা করি অতদিন লাগার কথা না, ওটা সম্ভবত 1 মাস লেগেছিল। অর্থাৎ চার্জশিটের পরে যে বিচার প্রক্রিয়া শেষ হতে 1 মাস লেগেছিল। আমাদের সামনে একটা উদাহরণ আছে, 1848 সালের একটা উদাহরণ আছে। 1848 সালের, আমি মামলাটার রেফারেন্স আপনাদেরকে বলি, একটা মিনিট যদি আমাকে বেয়ার করেন। মুল্লুক চাঁদের মামলা, 1848 সালে মুল্লুক চাঁদের মামলা। সেই মামলায় একদিনে বিচার শেষ হয়েছিল। বিচার শেষ করতে একদিন সময় লেগেছিল। আমাদের এখানে আইনি যেটুক ফাঁক আছে সেটা হলো, সেটা বাদ রেখে যদি আমরা চার্জশিটে যাই সেটা নিয়ে আমাদের ফ্যাটাল ইনজুরি থেকে যাবে প্রসিকিউশনে। ডিএনএ না করে এই মামলায় যদি চার্জশিট দেয় পুলিশ, যে কেউ হয়তো বলতেই পারেন 164 হয়ে গেছে, এরপরে ডিএনএ কি আছে? এই ধরনের মামলায় ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ এভিডেন্স। আমার যেখানে ডিএনএ করার সুযোগ আছে আমরা সেখানে কেন করব না? একটা ডিএনএ রিপোর্ট আসতে কয়েক সপ্তাহ লেগে যায়, এমনকি কয়েক মাস লেগে যায়। আমরা আপনাদের বলছি রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না, আশা করি ইনশাল্লাহ। আমাদের টপ প্রায়োরিটির মধ্যে এটা আছে। এবং ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে 25 তারিখ থেকে সরকারি ছুটি। যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা আশা করি তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যতটা ডিউ ডিলিজেন্স দেখানো সম্ভব, সাধারণ জনগণ, দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে, আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। যদি আমরা কোনো ভুল পথে এগিয়ে যাই, আপনারা আমাদেরকে সমালোচনা করবেন, গাইড করবেন। আমাদের সেখানে কোনো রকম